এটা ছিল মকর সংক্রান্তির পরের দিনের ব্লগ। আমরা পৌষ মাসের শেষের দিনে মকর সংক্রান্তি পালন করি, মানে ওই 14ই জানুয়ারি। কিন্তু এখানে পোঙ্গাল উৎসব পালন করা হয় মাঘ মাসের প্রথম দিনে, মানে 15ই জানুয়ারি। তো সেই হিসেবেই 15ই জানুয়ারি সব জায়গা ছুটি ছিল। যত্নের ওপরেই কিন্তু সব জিনিস লং লাস্টিং করে, সেটা জিনিস হোক বা সম্পর্ক। আমাদের গাড়িটার অনেক দিন যত্ন নেওয়া হয়নি, তাই দুজনে মিলে বেরিয়েছিলাম গাড়িটা ওয়াশ করতে। তো দেখি রান্নাঘরে কি রান্না হয়। আজকে আমি আমার ফেভারিট একটা সবজি বানাবো, আর সেটা হলো এঁচোড় চিংড়ি। সবজির মধ্যে আমার সবচেয়ে ফেভারিট জিনিস হলো এই এঁচোড়, আর তার সাথে যদি চিংড়ি থাকে তাহলে তো কথাই নেই। কালকের পৌষ পার্বণে বাড়িতে তো পিঠে করেইছিলাম, আরও কিছু পিঠে আমি গিফটও পেয়েছিলাম। দুধ পুলি বানানো যেমন সহজ, ঠিক তেমনই কঠিন তেলের পিঠে বানানো, তাই এগুলো পেয়ে আমি খুব খুশি ছিলাম। কোনো জিনিস খাওয়া বললে কিন্তু খাওয়া নয়, তার পিছনে অনেক কঠিন পরিশ্রম থাকে। তো চলো এবার বানিয়ে নিই এঁচোড় চিংড়ির মশলাটা। প্রথমে আমি কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি, এবার একে একে পেঁয়াজ আদা সব কিছু কেটে নিচ্ছি। বিয়ের প্রায় 2 বছর হতে চললো, এখনো পর্যন্ত পেঁয়াজ কাটলে আমার চোখ থেকে জল বেরোয়। কাটতে কাটতে রেডি হয়ে গেল সব মশলাপাতি। এবার সিদ্ধ করে রাখা এঁচোড়টা ভাজবো, তারপর ভেজে নেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তারপর মশলা কষিয়ে এঁচোড় আলু চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে নিলে রেডি এঁচোড় চিংড়ি।